সুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে পোস্ট ক্লাসিফিকেশন অ্যানালিসিসে এটা খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ আছে, যেটার নাম হচ্ছে অ্যাকিউরেসি ম্যাট্রিক্স বা অ্যাকিউরেসি চেকিং। ঠিক আছে, এখানে একটু থিওরিটিক্যাল নলেজ প্রথমে আগে জেনে নিতে হবে। হামবোল্ট স্টেট ইউনিভার্সিটির এই মেটেরিয়াল থেকে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকিউরেসি ম্যাট্রিক্সের বিভিন্ন ধরনের টাইপ আছে, সেটা অনুযায়ী আমরা যে কোনো ধরনের ক্লাসিফিকেশনের অ্যাকিউরেসি চেক করতে পারি। এবার এই এরর ম্যাট্রিক্স গুলো যে ক্যালকুলেট করা হয়, সেগুলো অনেক ধরনের মেথড আছে, যেমন ওভারঅল অ্যাকিউরেসি অ্যান্ড এরর, এরর অফ ওমিশন, এরর অফ কমিশন, ইউজার্স অ্যাকিউরেসি, প্রডিউসার অ্যাকিউরেসি, অ্যাকিউরেসি স্ট্যাটিস্টিক্স। এটা সম্পর্কে একটা ছোট্ট করে ব্যাপারটা একটু জেনে নেওয়া দরকার আছে অ্যাকিউরেসি চেক করার আগে। ধরা যাক এরকম একটা ডেটা আমার কাছে আছে। এই ডেটাটা কি দেখাচ্ছে? ডেটা হচ্ছে কোন একটা ক্লাসিফাইড ইমেজের মধ্যে এরকম চারটে ক্লাস আছে, ওয়াটার, ফরেস্ট, আরবান। চারটে নয়, তিনটে ক্লাস আছে, ওয়াটার, ফরেস্ট, আরবান। আর এটা ক্লাসিফাইড ইমেজের মধ্যে। আবার আমার কাছে একটা রেফারেন্স ডেটা আছে, অর্থাৎ এখানে প্রথমে আরেকটু জেনে রাখা ভালো, সেটা হচ্ছে যে রেফারেন্স ডেটা কেন লাগে। তার কারণ হচ্ছে অ্যাকিউরেসি চেক করতে গেলে ক্লাসিফাইড ডেটার সঙ্গে বা ক্লাসিফাইড ইমেজের সঙ্গে আর একটা রেফারেন্স ইমেজ দরকার হয়। ঠিক আছে, যেখানে রেফারেন্স ইমেজের মধ্যে যেখানে সেম নাম্বার অফ ক্লাসেস থাকবে, ঠিক আছে, তবেই কিন্তু অ্যাকিউরেসি চেক করা যাবে। এইবার রেফারেন্স ডেটা বা রেফারেন্স ইমেজ যে আছে, সেখানেও কিন্তু তিনটে ক্লাস আছে, ওয়াটার, ফরেস্ট, আরবান। এবার ম্যাট্রিক্স করার ফলে আমরা দেখতে পাচ্ছি এই যে রেড কালারের যে ভ্যালুগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে কি সঠিক পিক্সেল ক্লাসিফাইড হয়েছে। আচ্ছা, অর্থাৎ আমাদের ক্লাসিফাইড যে ইমেজ আছে তার মধ্যে যতগুলো পিক্সেল আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে এই পিক্সেল গুলো হচ্ছে কারেক্টলি এগুলো ক্লাসিফাইড হয়েছে, এগুলো একদম ঠিকঠাক হয়েছে। বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু এরর। ঠিক আছে, এবার এই ওভারঅল অ্যাকুরেসি চেক করতে গেলে কিভাবে আমরা করি, এই যেগুলো হচ্ছে সঠিক পিক্সেল, অর্থাৎ যেগুলো ঠিকঠাক পিক্সেল ক্লাসিফাইড হয়েছে, সেইগুলোকে যোগ করেছে। এখানে 21, 31, 32, 22 যোগ করেছে, যোগ করার পরে 74 এসেছে। আর টোটাল পিক্সেল কত নেওয়া হয়েছে? টোটাল 95। ঠিক আছে, ক্লাসিফাইড ডেটা আর রেফারেন্স ডেটা যে ম্যাট্রিক্সে কতগুলো পিক্সেল এসেছে? 95। তো 95, এখানে 77 হচ্ছে কারেক্ট পিক্সেল আর কারেক্টলি ক্লাসিফাইড পিক্সেল, আর টোটাল পিক্সেল হচ্ছে রেফারেন্স সাইট অনুযায়ী সেটা কত এসেছে? 95। এবার 75/95, 74/95 ইন্টু 100 করলে 77.9%, অর্থাৎ ওভারঅল অ্যাকুরেসি হচ্ছে 77.9%। এক্ষেত্রে এরর কত? 100 মাইনাস 77.9, এটা হচ্ছে এরর। ঠিক আছে, এবারে যদি আমরা একটু দেখি যে এরর টাইপ দু ধরনের হয়, একটা হচ্ছে এরর অফ অমিশন আর একটা হচ্ছে এরর অফ কমিশন। কিভাবে হচ্ছে দেখো, তিনটে ক্লাস ছিল, ওয়াটার, ফরেস্ট, আর একটা হচ্ছে আরবান। এখানে ভুল করে লেখা আছে হয়তো ওয়াটার, কিন্তু এটা হবে হচ্ছে আরবান। আচ্ছা, এবার রেফারেন্স যে ডেটা বা রেফারেন্স পিক্সেল গুলো কলাম ওয়াইজ আছে, আর ক্লাসিফাইড পিক্সেল গুলো হচ্ছে রো ওয়াইজ আছে। এবার যদি আমরা এরর অফ অমিশন দেখি, তাহলে আমরা দেখতে পাবো এখানে এরর অফ অমিশন রেফার্স টু রেফারেন্স সাইটস that were left out or omitted from the correct class in the classified map। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে টাইপ 1 এরর। এবার কিভাবে ব্যাপারটা হচ্ছে, ধরো ইনকারেক্টলি ক্লাসিফাইড রেফারেন্স সাইট কিভাবে হয়েছে, তাহলে এই রেফারেন্সের রেসপেক্টে যে এররটা এসেছে সেইটাকে বলা হচ্ছে এরর অফ ওমিশন। ঠিক আছে, ধরা যাক এই ওয়াটারের ক্ষেত্রে 33টা টোটাল পিক্সেল আছে। তো টোটাল পিক্সেলের মধ্যে 21টা ঠিকঠাক ভাবে হয়েছে, বাকি যে 12টা পিক্সেল সেটা কিন্তু ভুল হয়েছে। তো এখানে কি করছে, ইনকারেক্টলি ক্লাসিফাইড রেফারেন্স সাইট, মানে রেফারেন্স ইমেজের মধ্যে রেসপেক্টে যে 12টা পিক্সেল সেইটা এখানে ইনকারেক্টলি ক্লাসিফাইড হয়েছে। তাহলে টোটাল অফ রেফারেন্স সাইট কটা? এখানে টোটাল 33টা। ঠিক আছে, 33টার মধ্যে ইনকারেক্ট হয়েছে 12টা, কারেক্ট হয়েছে 21টা। তাহলে ওমিশন অফ এরর কত হবে? 12/33, অর্থাৎ যেটা এরর হয়েছে 12টা পিক্সেল ডিভাইড বাই 33, মানে
টোটাল রেফারেন্স পিক্সেল, তাহলে পার্সেন্টেজ কত, 36%। সিমিলারলি যদি ফরেস্টে দেখি, ফরেস্টে এখানে কি দেখছি, এখানে ফরেস্টের যদি আমরা দেখি তাহলে 31টা পিক্সেল এখানে ঠিকঠাক ক্লাসিফাইড হয়েছে, বাকি 8টা পিক্সেল ভুল হয়েছে, এরর হয়েছে। টোটাল পিক্সেল কত রেফারেন্স ডেটা অনুযায়ী 39, তাহলে এখানে এরর অফ ওমিশন কত বেরিয়েছে, 8/39, ঠিক আছে, কত 20%। সিমিলারলি যদি আমরা আরবান দেখি, তাহলে আরবানে এরর এসছে কত, একটা পিক্সেল, ঠিক আছে, আর সঠিক এসছে কত, 22টা, তাহলে এখানে ইনকারেক্টলি ক্লাসিফাইড 1, আর টোটাল পিক্সেল কত, 23, টোটাল পিক্সেল 23, তাহলে এখানে কি করেছি 1/23 মানে কত, 4%। এবার এরর অফ কমিশন, এরর অফ কমিশন আর ইন রিলেশন টু দ্য ক্লাসিফাইড রেজাল্ট, অর্থাৎ ক্লাসিফাইড যে পিক্সেল গুলো আছে তার রেসপেক্টে যে এররটা আসছে সেটা কি বলা হচ্ছে, এরর অফ কমিশন। এক্ষেত্রে কি করা হয়েছে, এক্ষেত্রে কিন্তু রো ওয়াইজ ক্যালকুলেশন করা হয়েছে। প্রথমে নিয়েছে ওয়াটার, ওয়াটারের মধ্যে কারেক্ট কটা হয়েছে, 21টা, ঠিক আছে, তাহলে ভুল কটা হয়েছে, 6টা, ঠিক আছে, 6টা ভুল, কারেক্ট হয়েছে 21টা, তাহলে টোটাল কটা, 27টা, তাহলে এরর অফ কমিশন কত হবে, 6/27, 22%। একই রকম ভাবে ফরেস্ট, ফরেস্ট কটা হয়েছে এখানে, ফরেস্ট হচ্ছে ভুল হয়েছে 6টা, ঠিক হয়েছে 31টা, টোটাল কত, 37, তাহলে 6/37, 6/37 কত হচ্ছে, 16%। পরেরটা হচ্ছে কি, পরেরটা হচ্ছে আরবান, আরবান এখানে কি হয়েছে, এখানে আরবান হচ্ছে 22টা ঠিক হয়েছে, ভুল হয়েছে কটা, 9টা, টোটাল কত, 31, তাহলে 9/31, তাহলে 29%। এইভাবে হচ্ছে এরর গুলোকে আমরা এখানে ক্যালকুলেশন করতে পারি, ঠিক আছে। এইবার এখানে আছে যে প্রডিউসার্স অ্যাকুরেসি এক্সাম্পল বেসড অন দ্য অ্যাবভ মেট্রিক, এরর ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে ইউজার অ্যাকুরেসি। এখন এই যে প্রডিউসার্স যে অ্যাকুরেসি, সেইটা কিসের উপর করা হয়েছে, এরর অফ ওমিশন, আর ইউজার অ্যাকুরেসি এটা হচ্ছে এরর অফ কমিশনের উপর করা হয়েছে। এবার অ্যাকুরেসি কিভাবে বের করা হয়েছে, দেখা যাক ওয়াটার, ওয়াটারের ক্ষেত্রে কারেক্টলি ক্লাসিফাইড রেফারেন্স সাইট কটা, 21, ঠিক আছে, আর টোটাল রেফারেন্স কটা, 33, তাহলে অ্যাকুরেসি কত, 64%। ফরেস্টের ক্ষেত্রে কত, 31, দেখো এখানে ফরেস্টের ক্ষেত্রে 31, টোটাল কত, 39, তাহলে অ্যাকুরেসি কত, ঠিক আছে, এই যে 31/39, 80%। তারপর আছে কি হচ্ছে আরবান, আরবানে, আরবানে কি আছে না, আরবানে হচ্ছে ঠিকঠাক হয়েছে 22, মানে কারেক্ট হয়েছে 22, আর টোটাল আছে কত, 23, তাহলে এখানে 22/23 করেছে, টোটাল কত, 96%। এটা সবচেয়ে ভালো ক্লাসিফাইড হচ্ছে। এবার ইউজারের রেসপেক্টে যদি আমরা ধরি, এরর অফ কমিশনের রেসপেক্টে, তাহলে টোটাল কটা ছিল ক্লাসিফাইড সাইটস, 21টা, আচ্ছা, টোটাল সাইট কটা, মানে ঠিকঠাক হয়েছে 21টা, টোটাল ছিল 27, তাহলে 21/27, 78%, দেখে না এখানে, ঠিক আছে, 21/27। এর পরেরটা কি হবে, 31/37, 22/31, পরপর এই যে 31/37, 22/31, তাহলে 84%, 70%। তাহলে ইউজারের রেসপেক্টে এটা কিন্তু অনেক বেটার ক্লাসিফাইড হয়েছে, সবগুলোই ঠিকঠাক মোটামুটি। কিন্তু প্রডিউসার অ্যাকুরেসির দিক থেকে অ্যাকুরেসি ঠিক আছে ফরেস্ট আর আরবানে, কিন্তু ওয়াটারের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম আছে। এইবার যদি ওভারঅল অ্যাকুরেসি আমরা যদি ধরি, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, মোটামুটি 77.9, ঠিকঠাকই আছে। এবার এইটাকে একটা কোএফিসিয়েন্টের সাহায্যে ব্যাপারটা আমরা চেক করতে পারি। এর রেঞ্জ ডিপেন্ড করে হচ্ছে -1 থেকে +1, ঠিক আছে। এবার যদি 0 হয়, ভ্যালু যদি 0 হয়, এই কাপ্পা কোএফিসিয়েন্টের ভ্যালু যদি 0 হয়, তার মানে হচ্ছে কি ক্লাসিফিকেশন ইজ নট বেটার দেন র্যান্ডম ক্লাসিফিকেশন, অর্থাৎ ঠিকঠাক হয়নি। যদি নেগেটিভ হয় তাহলে ভেরি ওয়ার্স ক্লাসিফিকেশন, মানে একদমই বাজে ক্লাসিফিকেশন। আর যদি 1 হয় তার মানে হচ্ছে অলমোস্ট পারফেক্ট ক্লাসিফিকেশন, মানে ঠিকঠাক ক্লাসিফিকেশন হয়েছে। এবার পুরোপুরি তো হয় না, এই ভ্যালুগুলো এর মধ্যে কতটা হয় তার উপর ডিপেন্ড করে। ওভারঅল মোটামুটি 70% অ্যাভাব হলে আমাদের ক্লাসিফিকেশন ঠিকঠাক আছে, এটা ধরে নিতে হয়, ঠিক আছে। তো আমরা এবার কিউজে এসে কিভাবে করা যায় অ্যাকুরেসি চেক, সেটা আমরা দেখবো এবার।
তাহলে এখানে দুটো রাস্টার ইমেজ এখানে আছে, একটা হচ্ছে রেফারেন্স এলইউএলসি আর একটা হচ্ছে ক্লাসিফাইড। ঠিক আছে, তাহলে এই রেফারেন্স এলইউএলসি দিয়ে আমরা ক্লাসিফাইড যে এলইউএলসি এটাকে আমরা অ্যাকুরেসি চেক করব। ঠিক আছে, তো তার জন্য প্রথমে কি করতে হবে, সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন প্লাগইনে যেতে হবে, গিয়ে এখানে পোস্ট প্রসেসিং, তারপর অ্যাকুরেসি, যাওয়ার পরে এখানে রিফ্রেশ করব, রিফ্রেশ করার পরে যে ক্লাসিফাইড ইমেজ সেই ফাইল চুজ করব, করার পরে রেফারেন্স ভেক্টর ও রাস্টার, যেহেতু আমার কাছে রাস্টার আছে সেই জন্য এখানে রেফারেন্স এলইউএলসি বা রাস্টার আমাদেরকে সিলেক্ট করতে হবে, করার পরে এবারে রান করতে হবে। রান করার জন্য এখানে কি করতে হবে, একটা নাম দিতে হবে, এখানে ফাইল নেম এসসি অ্যাকুরেসি 1 দিয়ে এটাকে সেভ করতে হবে। দিয়ে 20 to 30 সেকেন্ড একটু ওয়েট করতে হবে, প্রসেসিং চলবে। প্রসেসিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটা রিপোর্ট জেনারেট হবে, সেই রিপোর্টের এখন আমরা দেখতে পাচ্ছি যে রিপোর্ট জেনারেট হয়ে গেছে এবং টোটাল অ্যাকুরেসি বা ওভারঅল অ্যাকুরেসি দেখাচ্ছে 73 অ্যাভাব। তার মানে হচ্ছে, আগেই আমি বলেছি যে অ্যাভাব 73 হলে তার মানে গুড ক্লাসিফিকেশন, এবং কাপ্পা কোএফিসিয়েন্ট দেখাচ্ছে 0.5 এর বেশি। এটার মানে বোঝাচ্ছে যে ইট ইজ আ গুড ক্লাসিফাইড ইমেজ এবং ক্লাসিফিকেশন প্রসেস ঠিকঠাক হয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ওভারঅল রিপোর্ট, এইভাবে জেনারেট হয়। এইভাবে আমরা কিউজিএসে কোনো ক্লাসিফাইড ইমেজের অ্যাকুরেসি চেক করি আমরা।